ব্রেন টিউমারের অস্ত্রোপচার শেষে চিকিৎসাধীন জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন। লন্ডনে চলছে রেডিওথেরাপি ও কেমোথেরাপি। গত ৫ আগস্ট লন্ডনের উইলিংটন হাসপাতালে অধ্যাপক ডিমিট্রিয়াসের নেতৃত্বে রোবোটিক সার্জারির মাধ্যমে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। এই আধুনিক চিকিৎসা পদ্ধতিতে মানব চিকিৎসকের পাশাপাশি রোবট ব্যবহারে ভুলের ঝুঁকি কমে এবং রোগী দ্রুত সেরে ওঠেন। চিকিৎসকরা জানান, ইলিয়াস কাঞ্চনের সার্জারিতে একসঙ্গে ৩টি রোবট ব্যবহার করা হয়েছে এবং তা সফলভাবে সম্পন্ন হয়েছে। এখন তিনি চিকিৎসার পরবর্তী ধাপে রেডিওথেরাপি ও টার্গেট থেরাপি নিচ্ছেন। বর্তমানে লন্ডনে মেয়ের জামাই আরিফুল ইসলামের বাসায় আছেন ইলিয়াস কাঞ্চন। আরিফুল জানান, আব্বুর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। সপ্তাহে ৫ দিন হাসপাতালে নিয়ে রেডিওথেরাপি দিতে হচ্ছে। পাশাপাশি ওরাল কেমো চলছে, যা মধ্য নভেম্বর পর্যন্ত চলবে। তিনি আরো বলেন, অপারেশনের পর আব্বু খুব কম কথা বলেন, তবে চিকিৎসকরা জানিয়েছেন সুস্থ হতে সময় লাগবে। দেশবাসীর দোয়া কামনা করছি। ৮০ দশকের জনপ্রিয় চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন ৭ মাসেরও বেশি সময় ধরে গুরুতর অসুস্থ। ৬ মাস ধরে লন্ডনে চিকিৎসাধীন এই নায়কের সম্প্রতি ব্রেন টিউমারের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। ২১ পদকপ্রাপ্ত এই অভিনেতার দ্রুত আরোগ্য কামনায় দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা। এমনই সব চমকপ্রদ খবর পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ CB24 TV এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল CB24 TV অফিসিয়াল।